পুরনো সিঙ্গল স্ক্রিনের সেই উন্মাদনা কি আবার ফিরছে, নাকি মাল্টিপ্লেক্সের দাপটে হারিয়ে যাবে আমাদের প্রিয় বাংলা ছবি? মুখ্যমন্ত্রী এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এক মাস্টার স্ট্রোকে বদলে যেতে পারে গোটা ইন্ডাস্ট্রি। কি এই মিনি সিনেমা হল প্রকল্প? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একসময় হলের বাইরে টিকিটের জন্য হাহাকার আর ব্ল্যাকের টিকিট কেনার যে পাগলামি আমরা দেখেছি, তা আজ কেবলই স্মৃতি। সিঙ্গল স্ক্রিনগুলো আজ ধুঁকছে, আর মাল্টিপ্লেক্সে পপকর্ন কিনতে গিয়ে পকেট খালি হচ্ছে সাধারণ মানুষের। এই সংকট থেকে বাঁচতেই রাজ্য সরকার নিয়ে এলো এক বৈপ্লবিক পরিকল্পনা, মিনি সিনেমা হল। শহর থেকে গ্রাম, একের পর এক প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে যাওয়ায় বাংলা সিনেমার বাজার আজ তলানিতে। ঠিক এই জায়গাতেই আশার আলো দেখাচ্ছেন সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বিদেশের ধাঁচে তৈরি এই মিনি হল কনসেপ্টের হাত ধরে বদলে ফেলা হচ্ছে সিনেমার 40 বছরের পুরনো পলিসি। এখন প্রশ্ন হলো, এই হলে কি থাকছে যা আমাদের সিনেমা দেখার অভিজ্ঞতা বদলে দেবে? দেখা যাক, আমি যদি এটা কোনো কারণে করে উঠতে পারি, মানে ধরুন স্বপ্ন যেটা আছে তার যদি আমি ভিতটাও পৌঁছে দিতে পারি, তাহলে আমার মনে হয় কোথাও না কোথাও আজ না হলেও 5 বছর পরে, এখন তো পুরো কি বলবো, কমিউনিকেশনটাই পাল্টে গেছে, মানে টেকনোলজিও পাল্টে গেছে, তাহলে হয়তো কোথাও একটা জায়গায় বড় একটা সাপোর্ট হবে বলে আমার মনে হয়। জানা যাচ্ছে এটি হবে পুরোপুরি শীততাপ নিয়ন্ত্রিত বা এসি হল। মাত্র 50 জনের বসার ব্যবস্থা, যা দেবে প্রিমিয়াম এবং আরামদায়ক ল্যাপটপ বা কম্পিউটার থেকে সরাসরি প্রজেকশনের অত্যাধুনিক সুবিধা। আর সব থেকে বড় চমক, টিকিটের দাম ঠিক করবেন হলের মালিক নিজেই, অর্থাৎ আপনার সাধ্যের মধ্যেই থাকবে বিনোদন। প্রিয়া সিনেমা হলের মালিকের মতো ইন্ডাস্ট্রির বড় নামরা মনে করছেন, বড় হলের রক্ষণাবেক্ষণের বিপুল খরচ কমিয়ে প্রতিটি জেলায় যদি এই মিনি স্ক্রিন পৌঁছে দেওয়া যায়, তবে দর্শক আবার হলের সিটে ফিরবে। বাংলা সিনেমার স্বাস্থ্য ফেরাতে এর চেয়ে কার্যকর পথ আর হতে পারে না। যদি এরকম মিনি স্ক্রিনস যদি যাওয়া যায় অল ডিস্ট্রিক্টসে, আর যদি ছবি ভালো থাকে, ইয়েস, ইট কুড এন্টেল বিজনেস। এই হল তৈরির জন্য শুধু প্রয়োজন জমির সঠিক কাগজ, ট্রেড লাইসেন্স এবং ফিটনেস সার্টিফিকেট। কিন্তু আপনাদের কি মনে হয়, এই মিনি সিনেমা হল কি পারবে ওটিটি আর বড় মাল্টিপ্লেক্সের ভিড়ে বাংলা সিনেমাকে তার হারানো গৌরব ফিরিয়ে দিতে? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।